আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে সামেয়েলে তিরমিজি থেকে পাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ানোর হাদিস নিয়ে হাজির হয়েছি। হাদিস নাম্বার ৩২। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঋতুবর্তী অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় চুল আঁচড়ে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চুল আঁচড়ে রাখতেন এবং অন্যকে উৎসাহ প্রদান করতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার মাথার তেল ব্যবহার করতেন এবং অধিকাংশ সময় দাড়ি আঁচড়াতেন। মাথায় একটি কাপড় ব্যবহার করতেন যা তেল ব্যবহারে দারুণ তেল ব্যবসায়ে কাপড়ের মতো মনে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতায় প্রিয় ছিলেন। অধিক তেল ব্যবহারে দারুণ যেহেতু কাপড় ময়লাযুক্ত হয়ে যায়, তাই তিনি মাথায় অতিরিক্ত কাপড়ের টুকরা ব্যবহার করতেন যাতে টুপি বা পাগড়ি নষ্ট না হয়। হাদিস নাম্বার ৩৪। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু গোসল করার সময়, চুল আঁচড়ানোর সময় এবং জুতা পরিধানের সময় ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দ্বারা, ডান পা দ্বারা ডান দিক থেকে কাজ শুরু করা পছন্দ করতেন। ডান দিকে পছন্দের কারণ হতে পারে যে নবীজি সুলক্ষণ নেওয়া পছন্দ করতেন। ডান দিকওয়ালারা জান্নাতের অধিবাসী হবে। জান্নাতীদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। ডান হাতে তুলনামূলক শক্তি বেশি থাকে ইত্যাদির কারণে ডান দিকে সম্মানের দাড়ি রাখে। আল-মাতিবি রহমাতুল্লাহ বলেন, হাদিস শরীফে চুল আঁচড়ানোর বিষয়টি এসেছে যেটা মাথার সাথে সম্পর্কিত। জুতা পরিধানের বিষয়টি এসেছে যেটা পায়ের সাথে সম্পর্কিত। পবিত্রতা অর্জনের বিষয়টি এসেছে যেটা সমস্ত ইবাদতের চাবিকাঠি। যেন হাদিসটিতে সব অঙ্গের ব্যাপারেই অবহিত করা হলো। এটা হয়ে গেল বদলুল কুল মিনাল কুল এর মতো। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, এটা একটি মূলনীতি যে প্রত্যেক মর্যাদাপূর্ণ কাজ ও ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। যেমন মসজিদে প্রবেশ করা, পোশাক পরিধান করা, চুল আঁচড়ানো, চোখে সুরমা লাগানো, নখ কাটা, মোচ কাটা, অজুর আঙ্গুলগুলো ধৌত করা, বাথরুম থেকে বের হওয়া, পানাহার করা ও মুসাফা করা, হজের আসওয়াদে চুমু খাওয়া, আরও এ ধরনের যে সকল কাজ দ্বারা সৌন্দর্য ও মর্যাদা লাভ হয় সেসব কাজে ডান থেকে শুরু করা মুস্তাহাব। আর তুলনামূলক প্রত্যেক নিম্নমানের কাজ বাম দিক থেকে শুরু করা। যেমন বাথরুমে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়া, পোশাক খোলা, আরও জাতীয় যে সকল কাজ সৌন্দর্য ও মর্যাদা নয়, যে সকল কাজ বাম দিক ব্যবহার করা মুস্তাহাব। আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন যে অজুর অঙ্গগুলো ধৌত করার ক্ষেত্রে ডান দিক দিয়েই প্রাধান্য দেওয়া সুন্নাত। যদি বাম দিক থেকে আগে শুরু করা হয় তাহলে ফজিলত থেকে বঞ্চিত হবে, তবে অজু হয়ে যাবে। শিয়ারা বলেন ডান দিক থেকে শুরু করা ওয়াজিব, আর শিয়াদের ইখতালিফের কোনো মূল্য নেই। অজুর যেসব অঙ্গ একসাথে ধৌত করা হয় ডান বাম পার্থক্য করা যায় না, যেমন কান মাসেও করা, মুখ ধৌত করা, এক্ষেত্রেও যথাসম্ভব ডান দিক থেকে প্রাধান্য দেওয়া। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সামেয়েলে তিরমিজি থেকে নেওয়া আরও হাদিস সম্পর্কে জানতে চাইলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।